হেই হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে অনেকটাই ভালো আছো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে, কেননা আজকে আমি করতে চলেছি প্র্যাঙ্ক কল। তো যেটা আমার চ্যানেলে এই প্রথমবার, তো অনেক আগে থেকে আমার প্ল্যানিং ছিল যে প্র্যাঙ্ক কলটা করার। তো এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, তো কেউ নেগেটিভলি ভিডিওটাকে নিও না। তো অনেকটাই নার্ভাস লাগছে, তো জানি না কি হয়। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট। তো আজকে আমাদের দুষ্টুবুদ্ধির নষ্ট কারখানাতে যারা যারা রয়েছে তার মধ্যে রয়েছে প্রলয় এবং সাগর এবং জিএমডব্লিউ বিশাল এবং রয়েছে অমরপুরের বিশিষ্ট ইউটিউবার মা কাজান্নার ওনার কিষান্দা। তো আজকে প্রথমে যাকে কল করব সেটা হচ্ছে প্রলয় দেব। আমার তো প্রলয়কে ফোন লাগালাম। হ্যালো প্রলয়, আমি অনুপম কইতেছি এমবিবি কলেজ থেকে। আমি তোমার সিনিয়র, আমি 6 সেমিস্টারের আর কি। চিনছো? ওই দিনকা তো অনেকটাই পিক আপ দেখাইলা কলেজে। হ্যালো ধরা খেয়ে গেলাম ভাই, পারলাম না আমি। ছেলেরা এখন আর আগের মতন নেই, তারা অনেকটাই স্মার্ট হয়ে গেছে। কেননা যে কোনো একটা আননোন নাম্বারে কল আসলে তারা বুঝে ফেলতে পারে যে এটা প্র্যাঙ্ক নাকি অন্য কিছু। তারা তো পরবর্তী যাকে আমি কল করব সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সাগর। হ্যালো, তুমি কি সাগর শাহ? তুমি NS 125 একটা মডেলের বাইক কিনছো না বাজাজের? বাইক কিনছো যে ঠিক আছে, ভালো কথা, কিন্তু চালানি টালানিতে একটু কান্ডজ্ঞান রাখতে লাগে না? হ্যাঁ, তুমি তো খুব হাই স্পিডে বাইক চালাইছো, এটা তো। বাইক কিনতে এক মাস হইছে। হ্যাঁ, বাইক চালাইছি 2 দিন চালাইছি। বাইক এখন 3 দিন ধরে বাইক করে চালাইছি। না না, কথা শুনো, তোমার তুমি হাই স্পিডে বাইক চালাইছো, ঠিক আছে? হাই স্পিডে কত? হাই স্পিডটা উঠছে, হাই স্পিডটা হচ্ছে 98। আমার জীবনে 70 উপরে কোনদিন বাইক চালাইছি না, 98 উড়ে লিখে। শুনো শুনো, আমার কথা শুনো। তুমি তোমার 318 দ্বারা একটা কেস দিছে, ওকে? তুমি একটু ভয় রাখো। নোটিশ আইতাছে তোমার বাড়িতে কালকে। ইয়ে করবা, মীমাংসা করবা নাকি আমরা অ্যাকশন নিতাম এটার এগেইনস্টে? অবশ্যই অ্যাকশন নাও। যদি প্রুফ থাকে অবশ্যই অ্যাকশন নাও। ও কিন্তু আমাকে চিনতে পারেনি, কিন্তু ও অনেকটাই ক্ষমতা দেখাচ্ছে আমাকে। ওর মধ্যে কনফিডেন্স আছে যে ও স্পিডে বাইক চালায়নি। আবার কল করলাম। হ্যালো, হ্যাঁ সাগর, আমি তন্ময়। এটা এটা একটা প্র্যাঙ্ক কল ছিল, বুঝছো? আমি ভিডিও শুট করতেছি। তখন যদি অরিজিনালি এরকম হইতো তাহলে কি করতে? তো এখন যাকে কল করব সে হচ্ছে গিয়ে আমাদের অমরপুরের ওয়ান অ্যান্ড অনলি মাকাডাল্লা যে অনার আছে কিষান্দা, ওকে করব আমরা এখন। কিন্তু আমি কলটা করতে অনেকটাই ভয় পাচ্ছি, কেননা দাদা অনেকটা স্মার্ট, আমাকে বুঝেও ফেলতে পারে যে আমি ওটা। তো একটু বিজি আসছে। হ্যালো, কিষান্দা না দাদা, আমি সুজিত। আমি তোমার ভিডিও দেখি, আমার খুবই ভালো লাগে দাদা। না দাদা, কথা হয়েছে না, আমি তোমার একজন ডাই হার্ট ফ্যান। হ্যাঁ দাদা, একটু কথা বলতে পারি? তোমার কাছে কি একটু সময় আছে? দাদা, আমি যখনই আছে না ডিপ্রেশনে থাকি, তারপর যখনই তোমার ভিডিও দেখি না এই ডিপ্রেশনে থাকি সেটা, তখন আমি আবার ডিপ্রেশনে যাই দাদা। তারপর ও দাদা, ডিপ্রেশন আমি কেন যাই জানো? কিন্তু তুমি এত ভালো ভিডিও করো যে আমার গার্লফ্রেন্ড না তোমার ভিডিও দেখে মানে অনেকটাই ইমপ্রেস হয়ে গেছে। এই কারণে ও তোমার প্রতি পুরো আসক্ত হয়ে গেছে, মানে নিজের করতে চাইছে ও। ও দাদা, আমাকে ছাইরা দিয়ে আপনার কাছে যাইতে চাইতেছে দাদা। ও দাদা, এটা অবশ্যই দাদা, আপনি কি আমার রাখবেন? অবশ্যই। ও তাহলে দাদা, আপনি আমার সংসারটা বাঁচাইছেন দাদা।
আমি ভাঙি না তো সংসার মুখের মতো ওই যে আমি তো চিনতেছি না ওয়ান কাইন্ড অফ একজন ফলোয়ার দিতাছি। আমি হচ্ছি তন্ময় দাদা, চিনছ? তন্ময় হচ্ছে, হ্যাঁ তন্ময়, হ্যাঁ। আমি একটা প্র্যাঙ্ক কল ভিডিও শুট করতেছি, এটার মধ্যে তুমি আছো। মানুষটাকে হ্যাঁ ঠিক আছে দাদা, রাখ। আপনাকে পাইতেছি, মানে খুব শীঘ্রই পাইতেছি ভিডিওটা। দাদা, তো ভিডিওর মাঝপথে একটা কথা বলতে চাই, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমার ইউটিউবে একটা ভিডিওতে 10K ভিউজ এসেছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তো যে তন্ময় দাসকে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও করতে, সে তন্ময় দাস 1 বছর আগে ভিডিও ছেড়ে দিত। কিন্তু এটারও একটা রিজন আছে, আমি পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, আমার মাইন্ডসেট ছিল না ভিডিও করার। কিন্তু লাইফে এরকম বন্ধু বানাও যে খারাপ সময় ভালো সময় যেহেতু সবসময় পাশে থাকে, বিশেষ করে খারাপ সময়টা। যেমন আমার বন্ধু অনুজ, রোহিত, রাহুল, তারা আমার ওই সময়টা এত সাপোর্ট করেছিল যে আমি এরকম সিচুয়েশন ছিল যে আমি ভিডিও এডিটিং করার মাইন্ডসেট পর্যন্ত ছিল না, ভিডিও কিভাবে এডিট করব। তো বন্ধু বলছে যে আমাদের এখানে আয়, কেন এত টেনশন নিচ্ছিস, আমি তোকে কন্টেন্ট কালেক্ট করে দেবো। থ্যাঙ্কস আমাকে ওই সময় মানে মনোবল দেওয়ার জন্য। তো আমাদের নেক্সট হচ্ছে নব। বিশালকে আমরা এখন কল করব। তো এটার মধ্যে একটা ইন্টারেস্টিং রয়েছে, সেটাতে আমি কতটুকু সাকসেস হতে পারি। আমি মেয়েদের গলা দিয়ে কথা বলবো, দেখবো বিশাল বুঝতে পারে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ, কে? সুস্মিতা, কোন জায়গা? বিলুনিয়া। তুমি জায়গাটা ফোন করছো? তোমার না বিশাল না? হ্যাঁ, ও তো আমি আগে যে আমার লগে কথা কইতা, চিনছো না আমি কেন কথা বলছি? তুমি? ও আচ্ছা, ছাড়ো। শোনো না, চলো না ঘুরতে যাবো আগরতলা জায়গা। কেন রে? তুই কেন রে? হ্যাঁ, ये फंस गया सीएम। হ্যালো, হ্যালো, মানে কি তোমার লগে তো ভালো করে কথা কইতেছি দেখা, মানে তুমি একবারে এমন ভাব করতেছো না আরে রিকর্ড না ভাই, তোমার কি রে? কিতা? তুই তো ওরা সত্যি মায়ের মতো কথা বলে, তোর কোনো মায়ের মতো লাগে না? ও আমাকে একটু আমার সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে, এই জন্য একটু চিনে ফেলেছে। তো প্রথমে চিনতে পারেনি, প্রথম ভেবেছে মেয়ে, কিন্তু আমার সাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপর ও বুঝতে পেরেছে যে আমি ছেলে। হ্যালো হ্যালো, নব, হ্যাঁ আরে আমি তন্ময় কইতাছিলাম, আর আমি একটা প্র্যাঙ্ক কল করতেছিলাম। হ্যাঁ, এটা একটা প্র্যাঙ্ক কল ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ফিরা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।